হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমার আরেকটা নতুন রেসিপি পাচন। এই পাচন হলো চৈত্র মাসের সংক্রান্তির দিনে আমাদের একটা স্পেশাল তরকারি, যার মধ্যে নানা ধরনের তরি তরকারি, শাক সবজি দিয়ে এই রান্নাটা করা হয়। এই পাচন তৈরি করতে কি কি উপকরণ লাগছে একটু দেখে নিন। কুমড়ো, সজনে ডাঁটা, বেগুন, মূলো, বরবটি, ফুলকপি, পুঁই শাক, এঁচোড়, আলু, কিশমিশ, বাদাম, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা, সর্ষের তেল, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। সবার প্রথমে এঁচোড় ও ফুলকপিকে নুন দিয়ে অল্প সেদ্ধ করে রাখা হলো। অন্যদিকে একটি পাত্রে সর্ষের তেল গরম করে সেই তেলের মধ্যে একে একে সব সবজিগুলো হালকা করে ভেজে নেব। প্রথমে কুমড়ো, মূলো একটু নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আবার ওই তেলে আলু ও সজনে ডাঁটা, বেগুন, বরবটি নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আবার ওই পাত্রে কিছুটা সর্ষের তেল দিয়ে কটা ছেঁড়া তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 2 চামচ পাঁচফোড়ন দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এবারে যখন পাঁচফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হবে, তখন বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন ও হলুদ দিয়ে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা ভাজা হয়ে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবারে সব ভাজা সবজিগুলো একসঙ্গে মশলার মধ্যে ঢেলে দেব। এবারে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে সবজিগুলোকে মশলার মধ্যে মিশিয়ে নেব।
আবার সেদ্ধ করা এঁচোড় ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর পুঁই শাক দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সামান্য জল দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখব। এবারে ঢাকা সরিয়ে ধনেপাতা, বাদাম, কিশমিশ দিয়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রাখব। তারপর ঢাকা সরিয়ে চেরা কাঁচা লঙ্কা, 2 চামচ ঘি ও গরম মশলা দিয়ে অন্য পাত্রে নামিয়ে দেব। তৈরি আমাদের পাঁচন। এবারে গরম গরম পরিবেশন করব। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।